তো হ্যালো বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্জাউড আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে আমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু পশ্চিমবঙ্গের 48টি ব্লক থেকে এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং কোন কোন ব্লক থেকে নিয়োগ করা হচ্ছে তার লিস্টও কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো এটা যেটা লাস্ট ডেট রয়েছে আবেদনের করার, সেটা হচ্ছে 2/4/2024 কিন্তু আবেদন করার লাস্ট ডেট। অর্থাৎ আমাদের এর মধ্যে কিন্তু আমাদের এখানে আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। আর এখানে আমাদের যেটা বেতনক্রম রাখা হয়েছে সেটা হচ্ছে 8,250 টাকা আমাদের এখানে বেতন দেওয়া হবে। তো কী বলা হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার নিয়োগ এইচএস পাসে আবেদন চলছে। তো এখানে আরও কী বলা হয়েছে, তো রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে একাধিক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে খুব সহজেই বাড়িতে বসে অনলাইনে আবেদন করতে পারবেন। তো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পাস কিন্তু এখানে লাগবে। তো এখানে আরও কী বলা হয়েছে, তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে পদে নিয়োগ সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কিন্তু এখানে আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এরপরে আমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো এখানে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক 35 বছরের মধ্যে। তো প্রার্থীর বয়স অবশ্যই 1/1/2024 অনুযায়ী কিন্তু হিসাব করে নিতে হবে। তো সংরক্ষিত শ্রেণীরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো এরপরে আমাদের এখানে মাসিক বেতন কত কি দেওয়া হবে। তো এখানে যদি আপনি চাকরি পান তাহলে প্রতি মাসে আপনাকে 8,250 টাকা করে দেওয়া হবে এবং এছাড়াও আপনাকে প্রতি মাসে সম্মানিক ভাতা, এখানে কিন্তু মোট মাইনের কিন্তু কিছু শতাংশ রাজ্য সরকার এবং কিছু শতাংশ কিন্তু কেন্দ্র সরকার দিয়ে থাকে। তো এরপর আসি আমাদের শিক্ষাগত যোগ্যতা কী যাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো এরপর আসবো আপনাদের কোন কোন জেলা থেকে আবেদন করা যাবে। তো প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক বা মহিলা হতে হবে। তো সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। পাশাপাশি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কিন্তু যোগ্যতা থাকা যায়, অর্থাৎ উচ্চ শিক্ষার যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর সে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, তো এখানে কিন্তু লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য মহিলাকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো প্রথমে কিন্তু 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপরে 10 নম্বরের ইন্টারভিউ থাকবে। তো লিখিত পরীক্ষা হবে কিন্তু 2 ঘন্টার। তো সে অনলাইনে আবেদন কীভাবে করতে হবে, তো প্রথমে কিন্তু সংশ্লিষ্ট ওয়েবসাইটে কিন্তু পোর্টালে গিয়ে নিজের নাম কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং ব্যক্তিগত তথ্য ও সমস্ত ডকুমেন্টস কিন্তু সেখানে আপলোড করে কিন্তু ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। তো এরপরে আসি আমাদের কোন কোন জেলাতে কিন্তু নিয়োগ চলছে। তো কিন্তু উত্তর 24 পরগনা জেলায় কিন্তু এই কয়েকটি ব্লকে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো আপনারা কিন্তু ব্লক কোটা দেখে নেবেন ভালো করে। তো এই সমস্ত ব্লকে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এরপরে সে আবেদনের তারিখ কত কী রয়েছে, যেটা আবেদন শুরু হচ্ছে 2/3/2024 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, আর আবেদনের শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 2/4/24 তারিখে কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে। অর্থাৎ আমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।